50,000 বছরের রাস্তা হবে, যার যার কবর থেকে হাসরের মাঠ। ফুলচেরাতের পুল হবে 30,000 বছরের রাস্তা। আমার উম্মতগুলো কিভাবে রে পায়ে হেঁটে তারা অতিক্রম করবে? বন্ধু নবী এমনি এমনি কাঁদেনি রে, নবী জানিয়ে দিয়েছে কাল কিয়ামতের ময়দানে উম্মতগুলো খালি পায়ে থাকবে, মাটি তো তামা থাকবে। ও বন্ধু, তাদের শরীরে কোনো পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে। এবং মা আয়েশা প্রশ্ন করলো, গো প্রাণের নবী, জানতে মনে চায় নবী গো, এই যে আপনার উম্মতগুলো উলঙ্গ অবস্থায় খালি পায়ে সবাই থাকবে গো নবী, তারা কি নারী পুরুষ একসাথে? কয় হ্যাঁ, নারী পুরুষ একসাথে। তারা কি কেউ কারো দিকে নজর দিবে না? এবার আমার নবী বলেছে, আয়েশা রে, কেমন করে নজর দেবে রে আয়েশা? বন্যার পানি যেমনি প্রবল বেগে বৃদ্ধি পেয়ে পৃথিবীর মানুষগুলোকে গ্রাস করে ফেলে, কাল কিয়ামতের দিন এই জাহান্নামের আগুন মানুষের দিকে বন্যার মতো প্রবল বেগে ছুটে এসে মানুষকে ঘিরে ফেলবে। এত ভয়ঙ্কর হবে রে আয়েশা কেরা, এত ভয়ঙ্কর হবে আশুরের দিন, এত ভয়ঙ্কর হবে সেই দিন। আর সেদিন এত বিপজ্জনক হবে, একটা পুরুষ আর একটা নারীর দিকে তাকাইবার মতো সুযোগ থাকবে না। আল্লাহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমিনদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইলাম। দুনিয়ার কোনো ব্যক্তি এই বিপদ থেকে আমারে বাঁচাইতে পারে না, দুনিয়ার কোনো ব্যক্তি এই মুসিবত থেকে আমাকে বাঁচাইতে পারে না। মাছের পেটে যাইয়াও ইউনুস নবী আমার মাওলারে ভুলে যায় না। ইউনুস নবী যখন আল্লাহকে জানাইয়া দেয়, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, ও দয়ার মালিক, তুমি ছাড়া কোনো ইলা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো মাশুক নাই, তুমি ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দুনিয়াতে কেউ নাই। যখন ও ইউনুস নবী আমার ওই মাছের পেটের মধ্যে সিজদার মধ্যে পড়িয়া আল্লাহকে পুত পবিত্র বলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই এই বলে যখনই ঘোষণা দিয়া দেয়, আর নিজের ব্যাপারে আল্লাহর দরবারে জানাইয়া দেয়, ও মালিক, আমার ঠিক হয় নাই, নিজের পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পারি দেব। আল্লাহ বলবে, বান্দা আমার মতো আল্লাহ পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল পেয়ে, ইসলামের মতো ধর্ম পেয়ে, কোরআনের মতো কিতাব পেয়ে, এই চারটাই সর্বশ্রেষ্ঠ। আল্লাহও সর্বশ্রেষ্ঠ, রাসূলও সর্বশ্রেষ্ঠ, কোরআনও সর্বশ্রেষ্ঠ, ইসলামও সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়ে এরপরেও বান্দা কেমনে নষ্ট হলো? ও বাবা, আমার কথা না, আল্লাহ কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেই দিন আল্লাহ তাআলা বলে, যেদিন আমি বিচারের মাঠ কায়েম করব, হাসরের মাঠ কায়েম করব, অপরাধীরা বাঁচতে পারবে না, অপরাধীরা বাঁচতে পারবে না। সেই দিন আল্লাহর সামনে তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, বলবে, আল্লাহ, ও আল্লাহ, আজকে তোমার এই বান্দা অপরাধ করে অস্বীকার করতেছে, কিন্তু এই হাত দিয়ে অপরাধ করছে, আমি হাত সাক্ষী দিচ্ছি। এই পা দিয়া হেঁটে হেঁটে গেছে, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি। জান্নাত মায়ের পায়ের নিচে, বলছেন নবী হাদিসেতে। জান্নাত মায়ের পায়ের নিচে, বলছেন নবী হাদিসেতে। দয়াল নবীর কথা তোমার ভালো লাগে না, দয়াল নবীর কথা তোমার ভালো লাগে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। জীবনের সবটুকু হারাইতে রাজি, আল্লাহকে হারাবো না। সুবহানাল্লাহ। মুমিন আল্লাহকে হারায় না, মুমিন আল্লাহকে ভুলে না, বাপ ইমানদার আল্লাহকে ভুলে না। আজ আমরা শুধু খাট পালং আর সোফা। ফেরাউন বলে, আসিয়া কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের, আজীবন কত ভালোবাসা ছিল, কত খুনসুটি ছিল, কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ কর তুই আমারে ভালোবাসিস। আসিয়ারও একই কথা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। ফেরাউন বলল, তোকেও আমি ছাড়বো না, তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো,
তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো, হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয়। আসিয়া সহ্য করতে না পেরে আল্লাহর কসম করে বললে ভুল হবে না, এই দুনিয়ার মুসিবত, দুনিয়ার বিপদ, এটা কোনো মুসিবত নয়, এটা কোনো বিপদও নয়। চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মুসিবত আর মুসিবত থাকবে না। আসল মুসিবত তো কিয়ামতের দিন। ওই মুসিবতের দিন দুনিয়ার কেউ আমার আপনার পাশে থাকবে না। কি হবে ওই দিনের অবস্থা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা চিত্র তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। অথচ এই দুনিয়ায় একটা মানুষ মা বাবার চেহারা দেখলে অন্তর শীতল হয়ে যায়, সন্তানের বাবা ডাক শুনলে হৃদয়টা শীতল হয়ে যায়, স্ত্রী সন্তানের চেহারা দেখলে চক্ষু দুইটা শীতলতা লাভ করে। কিন্তু কিয়ামতের দিন কেউ কারো সাথে দেখা হোক এটা কামনা করবে না। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে, সকলেই চিন্তিত থাকবে। আমার আপনার নবীজিও সেই দিন চিন্তিত থাকবে। সবাই চিন্তিত থাকবে নিজের জন্য, আর নবীজি চিন্তিত থাকবেন তার উম্মতের নাজাতের জন্য। সেই দিন মানুষেরা এমনটাও আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পারি দেবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দেবে সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দে ফেলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি। আল্লাহর কাছে সবসময় বলবেন, আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে দাও, আমার সন্তানকে দাও, আমার পরিবারকে দিও, যে সম্পত্তি পেলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাতও পাততে হবে না, তোমাকেও ভুলে যাওয়া যাবে না। আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে আমার বংশধরকে দিও, যে সম্পত্তিটা পেলে তোমার দরবারে শুকরিয়ার নামাজও বাড়াই দিব, মানুষের উপর দয়ার হাতটাও বাড়াই দিব। আল্লাহ আমাকে আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও না, যে সম্পত্তিটা পেলে তোমাকে ভুলে যাব, তোমার নবীকে ভুলে যাব, ইবাদতের কথা ভুলে যাব, অহংকারী হব, হিংসুক হব। আল্লাহ সেই সম্পত্তি দিও না, যে সম্পত্তি পেলে দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা। ওই সম্পত্তি দিও না, অতটুক দাও যতটুক পেলে মাথা উঁচু করে দুনিয়ার সামনে বাঁচতে পারবো, আর সময়ে সময়ে নামাজের মাধ্যমে তোমার দরবারে মাথা ঝুঁকায়ে সিজদা দিতে পারবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেউ না, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার ফিকিরে মন হয় উতলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।
পরের জায়গা হুঁ পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। বিশ্বাস করেন কিয়ামতের আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে। হাদিস এসেছে কোরআনের শুধু পৃষ্ঠাগুলো থাকবে, কালি থাকবে না। এটা শেষ জামানায় হবে সামনে। তিনি আরো বলেছেন যে এই কোরআন পরকালে হয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই কোরআন কথা বলবে কাল কিয়ামতের মাঠে, বলবে যে আমাকে সে তেলাওয়াত করে নাই, আমাকে গবেষণা করে নাই। আল্লাহ এই কোরআন নিয়ে তারা হেদায়েত খোঁজেনি, তারা অন্য জায়গায় হেদায়েত খুঁজেছে। আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে কেউ কখনো তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করেছে প্রকাশ, খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করেছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি ঝরায়, মেঘরাশি বৃষ্টি ঝরায় তোমার অসীম করুণা। আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন, ওয়াজআলনি শাকুরা, আপনি আমার শুকর গুজার বানান। ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান। ওয়া ফি আইয়ুনিন নাসি কাবীর, আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান। ওগো দয়াময়, ওগো আল্লাহ, গুনাহ মাফ করে দাও ক্ষমা। ওগো উম্মতের মায়ায় নবী কানের যারে যার, মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার। কখনো কারো মন ভেঙ্গো না, কখনো কাউকে কষ্ট দিও না। তোমার কষ্টের আঘাতের জন্য কারো রাতের ঘুম হারাম হয়ে যাবে, তার চোখ দিয়ে পানি পড়বে। সে যদি তোমার জন্য বদদুয়া নাও করে, তার এক ফোঁটা চোখের পানি তোমার জীবনকে বরবাদ করে দিবে। আল্লাহর কসম, কারো অন্তর ভেঙ্গো না, কাউকে কষ্ট দিও না। পৃথিবীর যত আল্লাহর ওলি আছে, যত পীর সাহেব আছে, সবাই এই পুরো কোরআন খতম করে যদি একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আর আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে আরেকটা গ্লাসের পানির ভেতরে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা আগে কবুল হয়ে যাবে। এজন্য মা বাবার খেদমত করেন। আপনার বড় পীর সাহেব হলো আপনার বাবা, আপনার বড় পীর সাহেব হলো আপনার মা। দুনিয়ার সবাই দোয়া করলে ওই দোয়া মিস হয়ে যেতে পারে, মা বাবা দোয়া করলে মিস হবে নাকি? হবে।